আমার নবীর কাছে এক বিবি জান আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় এক কাপড়ই দেখি, কখনো কি অন্যরকম জামা পরতে ইচ্ছা করে না? আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছেন, আমার এই এক কাপড়ই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি পরিষ্কার করে এটা পরি, তবে আমার কাপড় প্রায়গুলি সেম রকমের, এজন্য একরকম মনে হয়, কিন্তু আমি কাপড় চেঞ্জ করি। তো তার একটু ইচ্ছে হলো যে আমার দয়াল নবীকে একটা তোহফা দিবে, একটা কাপড় গিফট করি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আস্তে আস্তে একজন আমাকে চশমা গিফট করলো, কোটি গিফট করলো, শায়েখ আপনাকে দিলাম। তাকে যখন দেখছিলাম, সে যখন তোহফা দিল, তখন আমার এই হাদিসটা মনে পড়ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওই খাতুনটা, ওই মাটা নবীজির জন্য হাতে চমৎকার ওই সময় যত সুন্দর হয় সাদা একটা পোশাক তৈরি করলেন, তৈরি করে এসে আমার দয়াল নবীকে দিলেন, একটা থালার মধ্যে দিলেন। তো নবীজি যখন দেখলেন খুশি হলেন, বলতেছে কি করব, এটা পরে পড়লে হবে? সে আর জুবান দিয়ে কিছু বলে না, মানে বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি একটু পড়তেন তাহলে একটু দেখতাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন না, সেই প্যারা নবী কামলিওয়ালা নবীকে যদি এই জামানায় পেতাম, কিছু না কিছু তো দিতাম, ঠিক না? হয়তোবা জানটা কম হয়ে যেত, তারপরও যতটুকু পারতাম অতটুকু করার চেষ্টা করতাম। তো যখন ওই খাতুন, ওই মাটা যখন তোহফাটা পেশ করলেন, আমার নবী বলেন, ঠিক আছে, ইন্তজার করো। ভিতরে গেলেন, তাইবান শরীফ জামাটা চেঞ্জ করে এসে দাঁড়ালেন। খাতুনটা খুশি, ওই মাটা খুশির চোটে চোখ দিয়ে পানি চলে আসলো। তো চোখ দিয়ে পানি পড়তেছে একটার পরে আমার নবী বলছে, খুশি তো ইয়া রাসূলুল্লাহ? বাস আলহামদুলিল্লাহ। খুশি হয়ে তখন চলে গেলেন। তো পাশেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার নবী কোটিপতি সাহাবা, অনেক টাকার মালিক। নবীজি যখন আব্দুর রহমান বিন আউফের দিকে তাকালেন, আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়া বাত है, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে। বলে, জামাটা আসলে সুন্দর বানিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, জামা তো সুন্দর হয়েছে, কিন্তু পরনে ওয়ালা তো সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, এমন একটা সৌন্দর্য জামাটা লাগছে, কারণ আপনি পড়েছেন, এখন এটা আরো বেশি দামি হয়ে গিয়েছে, কারণ আপনি যেখানে চলে যান আরশো চুমু খেতে চায় আপনার জুতা মোবারকে, আর আমরা তো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি সুন্দর লাগছে। আব্দুর রহমান বিন আউফ এমন ভাবে বলছেন, আমার নবী বলতেছে, তোর পছন্দ হলে আমি তোকে খুলে দিয়ে দিই। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাম, আপনার দয়া, অথচ কোটিপতি সাহাবা। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভিতর থেকে আবার নবীজি কুর্তাটা খুলে, নতুন জামাটা মাত্র যেটা পেয়েছেন এটা খুলে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন দিচ্ছিলেন, মজার কথা এখানে হাদিসে এরকম, আমার নবী বলেন, যে এসেছিল আমাকে এই তোহফাটা দিয়েছে, সেও রাজি থাক, তুই চেয়েছিস তুইও রাজি থাক। সুবহানাল্লাহ। দুজনেই রাজি থাক। আমার কত কত ইমামরা বলেন, সব চাতে हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চান আমার হুজুরকে রাজি করতে। সুবহানাল্লাহ। যখন এরকম হলো, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, জামাটা নিয়ে যাচ্ছেন, সবাই কটু কথা শোনাচ্ছে যে আপনি না নিলেও পারতেন, কেন নিয়েছেন? তিনি তখন সবাই দিকে মুচকি হাসি দিয়ে বলছে, এই ভাইরা, সাহাবারা, আপনি কি মনে করেছেন আমি বিয়েতে পরবো, কোনো অলিমাতে পরবো, কোনো ফাংশনে পরবো? না না, আমার নবীর জিসম মুবারকের সাথে জামা লেগেছে। আরে তুমি জানো না আমার নবীর শান কত উঁচা? আমি আব্দুর রহমান বিন আউফ এই পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন দেখিস না, দাড়িটাও সাদা হতে শুরু হয়েছে, এখন ফলও পেকে যাচ্ছে, সময় এসে গিয়েছে, চলে যেতে পারি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে কিছু না কিছু তো দেখাতে হবে। ওহুদে শামিল হয়েছি, বদরে শামিল হয়েছি, শহীদ হইনি, আমার কোনো আমল মনে হয় না আল্লাহ পছন্দ করবে। এজন্য হুজুর যখন জিজ্ঞেস করছে আমার আকা যে আব্দুর রহমান বিন আউফ পছন্দ হয়েছে, খুলে দিয়ে দিব, মানার করি নাই, যে চলে তো যাব, যেতে যেতে আমি ওয়াসিয়ত করে যাব পরিবারের কাছে, যখন আমি সোয়াবি মৃত্যুর বিছানায় শুয়ে যাব, কবরে আমাকে রাখার সাথে আমার নবীর কাপড়টা আমার সাথে পাঠিয়ে দিস। আল্লাহ। সাহাবারা মুচকি হাসি শুরু করলেন, কেউ কান্না করতে শুরু করলেন। আল্লাহ আল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, জামাটা নিয়ে যাব কবরে, আমার নবীর সাথে তো কবরে দেখা হবে আবার। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান, নবীর সাথে আবার দেখা হবে। খালি হাতে কেমনে নবীজির সামনে যাব? বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া জিনিস আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ।